নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি তৈরি করব দক্ষিণ ভারতের অত্যন্ত জনপ্রিয় একটা মিষ্টির পদ, কেশরি ভাত। অনেকে একে রাভা কেশরি বা সুজির হালুয়াও বলে থাকেন। মুখে দিলেই মিলিয়ে যাবে এমন নরম তুলতুলে মিষ্টি, হঠাৎ কিছু খেতে মন চাইলে একদম চটজলদি বানিয়ে নিতে পারবেন। তাই আজকের রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য। উপকরণ খুব সামান্য, কিন্তু সঠিক পরিমাণ আর কিছু ছোট ছোট টিপস জানলে আপনিও বাড়িতে তৈরি করতে পারবেন একেবারে দোকানের মতো কেশরি ভাত। কোনো উৎসব হোক বা হঠাৎ আসা অতিথি, এই রেসিপিটা সবার মন জয় করবেই। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি আজকে করব পাইনঅ্যাপেল কেশরি ভাত। তাই পাইনঅ্যাপেল কেশরি ভাত বানানোর জন্য আমি প্রথমে একটা সসপ্যানে 1 লিটার জল গরম হতে দিয়েছি। জল ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দেব একটা ছোট সাইজের আনারস, ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দেব 1 চিমটে কেশর বা স্যাফরন। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি এই জলটাকে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। তাহলে এই আনারস আর কেশরের ফ্লেভারটা জলের সাথে খুব ভালো করে মিশে যাবে। তারপর এই জলটাকে আমরা ব্যবহার করব রান্নার মধ্যে। 5 থেকে 7 মিনিট আমি এই জলের মধ্যে আনারস আর কেশরটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসে গেছে। এটা আমি সাইডে রেখে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 টেবিল চামচ ঘি, আর দেব বড় চামচের 2 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে শুধু ঘিতেও করতে পারেন, তাহলে এর স্বাদ কিন্তু বেশি ভালো হয়। ঘি আর সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দেব 25 গ্রাম কাজু আর 25 গ্রাম কিশমিশ। কাজু আর কিশমিশ আমি একসাথে খুব ভালো করে ভেজে নেব। কাজু আর কিশমিশ হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এইরকম আরো নতুনত্ব রেসিপি দেখতে হলে আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন, ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। এখন এর মধ্যে দেব 10-12টা লবঙ্গ। এই লবঙ্গর ফ্লেভার কেশরি ভাতে ভীষণ ভালো লাগে। এটা বেশিক্ষণ ভাজবো না। লবঙ্গ ঘিয়ে দেওয়ার সাথে সাথেই এর মধ্যে দেব 1/2 কাপ সুজি। এখানে একদম ছোট মিহি সুজিটা নিয়েছি। এই মিহি সুজিটা দিয়ে কেশরি ভাত বেশি ভালো হয়। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই সুজিটা ঘি আর তেলের মধ্যে খুব ভালো করে ভাজবো। মিনিট 2-3 সময় ধরে সুজিটা ভেজে নিয়েছি। সুজির কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দেব আনারস আর কেশর দিয়ে ফুটিয়ে নেওয়া জলটা। সব জলটা আমি একসাথে দিচ্ছি না, অর্ধেকটা দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নেব, তা না হলে সুজিটা কিন্তু দলা পেকে যেতে পারে। তাই একসাথে জলটা দিচ্ছি না। প্রথমে অর্ধেকটা দিয়ে আমি আনারসগুলো দিয়ে দিচ্ছি, তারপর বাকি জলটা একটু পরে দেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা যেহেতু পাতলা মিহি সুজি, তাই সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। আর কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। সুজিটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। আমি যেহেতু 1/2 কাপ সুজি নিয়েছিলাম, তাই 1 কাপ চিনি দিলাম। আপনারা যদি এর থেকে বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এর থেকে বেশি মিষ্টিও দিতে পারেন, আর যারা কম মিষ্টি পছন্দ করেন তারা কম মিষ্টিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম 1/4 চা চামচ ইয়েলো অর্গানিক ফুড কালার। এতে রংটা ভীষণ সুন্দর হবে। যেহেতু আনারস দিয়ে করছি, তাই আনারসের মতো সুন্দর একটা হলুদ কালার এলে দেখতে এবং খেতেও বেশ ভালো লাগবে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর চিনিটা যেহেতু গলে গেছে তাই একটু পাতলা হয়ে আছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচ গুঁড়ো। এবার সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। যখন সুজিটা আবারও ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বড় চামচের 2 টেবিল চামচ ঘি। এর মধ্যে যত ঘি দেওয়া হবে এর স্বাদ কিন্তু ততই ভালো হবে। তবে আমরা যেহেতু বাড়িতে বানাচ্ছি আর অনেকে আছে হেলথ কনসাস, তাদের জন্য আমি একটু কম ঘি দিয়েই বানিয়ে দেখালাম।
আপনারা চাইলে এর থেকে বেশি ঘি দিয়েও বানাতে পারেন। ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সুজিটা কিন্তু বেশ সুন্দরভাবে ঘন হয়ে গেছে আর কড়াই থেকে এখন ছেড়ে ছেড়ে আসছে। যতক্ষণ না একদম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে, আমি বারবার বলছি। দেখুন আমার সুজিটা কিন্তু একদম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কেশরি ভাত বা সুজির হালুয়া। আমার আজকের এই কেশরি ভাতের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।